যে খবরে নজর রাখবো, যোধপুর পার্কে ক্যাফেতে ভয়াবহ বিস্ফোরণ, অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম হয়েছেন ক্যাফেরই একজন কর্মী। সেই ছবি রেখেছে আপনাদের সামনে। বিস্ফোরণের অভিঘাত এতটাই তীব্র ছিল যে ক্যাফের দরজা ভেঙে চুরমার হয়ে যায়, যে কাঁচের দরজা সেটা ভেঙে চুরমার হয়ে যায়, এমনকি রাস্তার উল্টো দিকে গিয়ে পড়ে ক্যাফের লোহার শাটার। যোধপুর পার্কের একটি ক্যাফে, সেখানেই ভয়াবহ বিস্ফোরণের ঘটনা, যাতে গুরুতর জখম হয়েছেন ক্যাফেরই একজন কর্মী। আমাদের প্রতিনিধি হিন্দোল দে এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। হিন্দোল, যে ঘটনা ঘটেছে, যেভাবে লোহার শাটার একেবারে উল্টো ফুটে গিয়ে পড়েছে, কাঁচের দরজা ভেঙে চুরমার হয়ে গিয়েছে, তাতেই বোঝা যাচ্ছে কতটা তীব্র ছিল এই বিস্ফোরণ। কিভাবে ঘটলো, প্রাথমিক তদন্তে কি বলছে পুলিশ? একেবারে দেখো, বিকট শব্দে সকাল 11টা নাগাদ এই যোধপুর পার্ক এলাকা কেঁপে ওঠে এবং সেই বিস্ফোরণ কোথায় ঘটেছে, সেই শব্দ কোথা থেকে পাওয়া গিয়েছিল? 240 যোধপুর পার্ক রোড, অর্থাৎ কিনা কলকাতা পুরসভার 93 নম্বর ওয়ার্ডের অন্তর্গত এই যে ক্যাফে, ক্যামেরা পার্সন শান্তনু সেই ছবি দেখাচ্ছে, সেই ক্যাফে কিন্তু সম্পূর্ণ যে দেখা যায় যে সেই ক্যাফের ভেতরে সম্পূর্ণ জায়গায় আগুন লাগে, কিন্তু তার আগে একটা বিস্ফোরণের যে শব্দ পাওয়া যায়, সেই বিস্ফোরণের অভিঘাত এতটাই ছিল যে আগুন যেমন ভেতরে ছিল, তার পাশাপাশি এই যে সামনের অংশ রয়েছে, সেই সামনের অংশে লোহার যে শাটার, সেই লোহার শাটার কিন্তু একেবারে উড়ে গিয়ে রাস্তার উল্টো ফুটে গিয়ে পড়ে। শুধু তাই নয়, কাঁচের যে দরজা এবং কাঁচের যে অংশ ছিল, সেগুলো সম্পূর্ণ ভেঙে চুরমার হয়ে যায়। ঘটনা কি ঘটেছে আমরা সরাসরি কথা বলবো এখানকার এক প্রত্যক্ষদর্শীর সঙ্গে কথা বলে। ঠিক কি পরিস্থিতি তৈরি হয়েছিল, কি শুনলেন, কি দেখলেন? আমরা সকালে আমার কাউন্সিলর ম্যাডামের সঙ্গে আমরা অফিসে বসেছিলাম। সকাল ঠিক 11:30 নাগাদ আমাদেরকে ম্যাডামের কাছে কল আসে যে 240 যোধপুর পার্কে একটা গ্যাস সিলিন্ডার বাস্ট করে ওখানটা আগুন লেগে গেছে। তা আমরা দ্রুত ওখান থেকে ম্যাডাম এখানে আসলেন। আসার পর দেখলাম যে ছেলেটি যে এখানকার কুক আছে, সেই ছেলেটিকে দেখলাম সে আগুনে পুরো তোমার ঝলসে গেছে। সঙ্গে সঙ্গে ম্যাডাম তাকে তোমার ইডিএফকে তোমার পাঠানো হলো। গ্যাস সিলিন্ডার কি অক্ষত ছিল? গ্যাস সিলিন্ডারটা পুরো কোনো তোমার খারাপ ছিল, গ্যাস সিলিন্ডার শুধু সাইড থেকে তোমার লিক করছিল। সুতরাং বোঝাই যাচ্ছে যে প্রত্যক্ষদর্শী যেটা বলছেন, গ্যাস সিলিন্ডার কিন্তু অক্ষত অবস্থায় রয়েছে, কিন্তু তারপরেও কিভাবে বিস্ফোরণ হলো সেই নিয়েই কিন্তু দমকল কর্মীরা এবং লেক থানার পুলিশ গোটা বিষয়টা অনুসন্ধান করে দেখছেন। আমরা আরও একজনের সঙ্গে কথা বলবো। কি মনে করছেন, অভিঘাত কতটা ছিল, কিভাবে হয়েছিল? আপনারা তো ওপরেই থাকেন। আমি ভেতরেই থাকি, হঠাৎই আওয়াজ পেয়ে শুনে বেরিয়ে এসে দেখলুম যা, তাতে গ্যাস সিলিন্ডার যেরকম ঠিক আছে, তাতে মনে হয় যে সারা রাত ধরে কোনোভাবে গ্যাস লিক করে গ্যাসটা বন্ধ জায়গায় জমেছিল। যে ভদ্রলোক এসে কোনো কারণে কোনো লাইট সুইচ অন করা বা কোনো কিছু জ্বেলেছিলেন, দেশলাই বা কিছু জ্বেলেছিলেন, তাতে ওই জমে থাকা গ্যাসটা বাস্ট করে, তার জন্যে এই আতঙ্কের বিষয় ব্যবস্থাটা হয়। এর থেকে একটা জিনিস বোঝা যায় যে গ্যাস বন্ধ করার সময় ওপরের এবং নিচের দুটো আতঙ্কের ছিল, ভয়ঙ্কর, মানে একটা বোম ফাটার মতো আওয়াজ হয়েছিল, বোমা বিস্ফোরণের মতো শব্দ, এবং সেই শব্দেই কেঁপে ওঠে 240 যোধপুর পার্কের রোডের এই ক্যাফে। এবং গোটা বিষয়টা দমকল এবং পুলিশ খতিয়ে দেখছে যে গ্যাস সিলিন্ডার এখনো পর্যন্ত অক্ষত অবস্থায় রয়েছে, তাহলে কিসে বিস্ফোরণ হলো, কিভাবে একেবারে লোহার যে শাটার, সে শাটার উল্টে একেবারে রাস্তার উল্টো পারে গিয়ে চলে গেল। এবং শুধু তাই নয়, যে কাঁচের যে অংশ, সেই কাঁচের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে, এবং এক ব্যক্তি, যেখানকার এক কর্মী, তিনি কিন্তু গুরুতর আহত হয়েছেন এবং তার শরীরের অধিকাংশ অংশ অগ্নিদগ্ধ অবস্থায় রয়েছে, তাকে চিকিৎসার জন্য একেবারে আমরা এই ঘটনার দিকে নজর থাকবে। ধন্যবাদ।